আমি তো আজকে আসছি একটা সিভিল ডিফেন্সের অনুষ্ঠানে, আমি তো ওই লিস্টটা নিয়ে আসি নাই যে কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। আপনি আপনি আপনারা প্রশ্ন করেন, এদের ব্যাপারে প্রশ্ন করেন। শোনেন, এরা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আসছে, এদের কিভাবে সেবা দেওয়া যায় এইটাই যেন নিউজের প্রাধান্য পায়। আইন করা হয় জনগণকে সেবা দেওয়ার জন্য। এই আইনটা করা হয়েছে জনগণ যেন সেবা পায়, জনগণের সেবার জন্য। কোন বাহিনী কি তাদের জন্য না, এটা বাহিনী যে তাদের যদি কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমেন্ড করতে পারবে, এবং তাদের রিকমেন্ডেশনটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখব। তাদের সুপারিশটা তারা সুপারিশ করবে, এবং প্রত্যেকটা আইনে কিন্তু জনগণের জন্য। জনগণ যেখানে সবচেয়ে বেশি সুবিধা পাবে ওই আইনটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। এই আইনটা করা হয়েছে জনগণের সুবিধার জন্য। আমি জানতে পেরেছি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সারা দেশে প্রায় ৬২,০০০ ভলান্টিয়ার তৈরি লক্ষ্য করছে। ইতিমধ্যে তারা ৫৫,০০০-এর অধিক ভলান্টিয়ারকে প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। ভলান্টিয়ার প্রশিক্ষণে এই যুগোপযোগী কাজকে সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য আমি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং এই প্রতিষ্ঠানের মহাপরিচালক, ভলান্টিয়ার প্রশিক্ষণ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দেশি বিদেশি সংস্থাকে জানাই আন্তরিক ধন্যবাদ। উপস্থিত সকল ভলান্টিয়ারদের প্রতি আমার ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিবারের একজন গর্বিত স্বেচ্ছাসেবী সদস্য হিসাবে আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আপনারা জানেন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। অগ্নি দুর্ঘটনা, প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল দুর্যোগ মোকাবিলায় এই প্রতিষ্ঠানের কর্মীগণ দিন রাত ২৪ ঘন্টা মানব সেবায় নিয়োজিত। গতি, সেবা ও ত্যাগের মূল মন্ত্রে উজ্জীবিত এই বাহিনী সদস্যদের সেবামূলক কর্মতৎপরতার জন্য মানুষের নিকট তারা দুঃসময়ে বন্ধু হিসাবে স্বীকৃত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষিত ভলান্টিয়ারগণ নিঃস্বার্থ ও সেবার মাধ্যমে জনগণের বন্ধু হিসাবে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছে। সম্প্রতি সময়ে ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনা সহ দেশের বড় বড় দুর্ঘটনায় ফায়ার ফাইটারদের সাথে ভলান্টিয়ারদেরও কাঁধে কাঁধ মিলিয়ে অগ্নি নির্বাপন, উদ্ধার কাজে অংশগ্রহণ করতে দেখছি। কোনো রকম সুবিধা না দিয়ে নিজের ইচ্ছায় আপনাদের স্বেচ্ছাসেবার এই কার্যক্রম অংশগ্রহণকে আমি আন্তরিক সাধুবাদ জানাই।